প্রকৃতির অপার সৌন্দর্যের আধার বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। এই বনই হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র আশ্রয়স্থল। কিন্তু সেই সুন্দরবনই এখন অনেকের কাছে আতঙ্কের। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মানুষের জীবন যেন থমকে আছে এখানে। কারণ সুন্দরবনের বনদস্যুদের কাছে কার্যত জিম্মি তারা। বনে মধু, গোলপাতা সংগ্রহ কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে দিতে হয় চাঁদা, ঢুকতে গেলে লাগে অনুমতি। কখনো মুক্তিপণ, কখনো মারধর, আবার কখনো গুলিতে ঝরে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবিকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর। ভয় আর নীরবতার এক জনপদে গিয়ে মানুষের বেঁচে থাকার সেই নির্মম গল্প নিয়ে ফিরেছেন শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। কয়রার মহেশ্বরীপুর গ্রামের আজমসানা পাশ দিয়ে বয়ে গেছে কয়রা নদী, অন্য পাশে সুন্দরবন। এই বনই আজমসানার জীবিকার প্রধান উৎস। গ্রামের প্রায় ৯০% মানুষই জীবিকা নির্বাহ করেন মাছ কাঁকড়া ধরে এবং মধু গোলপাতা আহরণ করে। নৌকা, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হতেই পারে এখানকার মানুষ খুব সুখেই আছেন, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, ভয় আর দীর্ঘশ্বাস। নদীর পানিতে নামার আগেই চাঁদা দিতে হয় কমপক্ষে ৩টি বাহিনীকে। না দিলে অপহরণ, নির্যাতন, এমনকি মৃত্যুর ভয়ও আছে। কিটাকার মারবে, কিটাকার বাঁচাবে, কেউ কখনো ক্ষতি পারে না। এই জন্য এলাকার লোকজন ওই মাছটাকেও মারতে পারে না, যাতে পারে না। এই ভয়তে ভয়তে যায়, হাতে কিছু টাকা নিয়ে ওরা ছেড়ে দেয়, আবার যায় তো সেই সাহসে। আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে মানে এই জোয়ারের পানিতে লুকু দিলে আমার টাকা চাঁদা নিয়ে গাড়িতে। আমার জন্মের থেকে দেখে আসছি যে জলদস্যু মুক্ত না, যুক্ত এলাকা আমাদের এখানে জলদস্যু এক পর্ব শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আরেক পর্ব নতুন করে এই জলদস্যুর কাজে ভর্তি হচ্ছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই বাস্তবতা সঙ্গী করেই জীবিকার খোঁজে বনে যান বনজীবীরা। কিন্তু বাঘ কুমিরের চেয়েও বড় আতঙ্ক এখন বনদস্যু। স্থানীয়দের ভাষ্য, দস্যুদের হাতে পড়লে বিকাশ খরচ সহ একজনের মুক্তিপণ গুনতে হয় ২০,৪০০ টাকা। জলদস্যুরা এরা ধরি আমাদের ২০,৪০০ টাকা নেবে না, তো এইটা আমরা এই কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। ২জন যায়, ৩জন যায় নৌকায়, একজন করে উঠাই নিয়ে আর 2জন বাড়িতে দেয়। আর যারা 2জন হয় তাদের একজন উঠে আরেকজন বাড়িতে দেয়, যা বাড়ি থেকে টাকা নেয়। মুক্তিপণ না দেওয়ার খেসারত বয়ে বেড়াচ্ছেন হান্নান সর্দার। তার পায়ে গুলি করে বনের মধ্যেই ফেলে রেখে যায় দস্যুরা। পরবর্তীতে হান্নান সর্দারের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। এই বাগান থেকে আমাদের ডাক দেওয়ার পরে আমাদের ধরে নিয়ে ওপাশে গিয়েছে, ওপাশে যাওয়ার পরে এই বারানিপুরি ওপাশে গেছে, যাওয়ার পরে আমার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাই, আমি দিতে পারিনি। না দেওয়ার পরে আমার গাছের সঙ্গে বাইন্ধে আমারে গুলি করেছে। অনুসন্ধানে জানা গেছে বর্তমানে সুন্দরবনে ৮-১০টির বেশি বনদস্যু বাহিনী রয়েছে। এর মধ্যে অন্তত 3টিতে 25 জনেরও বেশি সদস্য রয়েছেন মহেশ্বরীপুর গ্রামের যুবকরা। দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড আফজাল হোসেন সহ 18 সদস্যের 16 জনই এই গ্রামের। বড় জাহাঙ্গীর বাহিনীতে আছেন আরও অন্তত 4 জন। এই গ্রামেরই আলামিন নামের একজন নিজের নামে আরেকটি বাহিনী গড়ে তুললেও তিনি নিখোঁজ হওয়ার পর বাহিনীর সদস্যরা ছড়িয়ে পড়েন অন্য বাহিনীতে। গ্রামবাসীর অভিযোগ, বনদস্যুদের অবস্থান, চলাচল, এমনকি কারা তাদের সহযোগিতা করছে, এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর জানা, কিন্তু প্রতিকার নেই। বনদস্যুদের নিয়ন্ত্রণ করতেছে, তাও আমার এই এলাকার লোক, আসলে তাদের নাম আমি এখন বলতে পারবো না, বললেও আমার অসুবিধা। পুলিশের সাথে যোগাযোগ করলে, পুলিশের সাথে আমরা তো বললে তো সমস্যা নাই, কিন্তু পুলিশ তো গিয়ে ডাকাত, প্রশাসন বা কোস্টগার্ড গিয়ে ডাকাত ধরতে পারবো না। তবে পুলিশের দাবি, বনদস্যুদের তৎপরতার কথা শুনলেও কোনো ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করেননি। যেহেতু আমাদের পর্যাপ্ত নাই, নৌপথে আমাদের টহলের ব্যবস্থা নেই, এই কারণেই আমরা মূলত এই জায়গাটায় সফল হতে পারি নাই এখনো পর্যন্ত। হয়তো বা যৌথ টহল দিতে পারলে বা আমরা সুন্দরবনে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারলে, যৌথভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়, বনরক্ষী এদের সমন্বয়, তাহলে আমরা হয়তো এখানে ভালো করতে পারবো। পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা 6 আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পাওয়া যায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে। তার কাছে বনদস্যু দমনের বিষয়ে জানতে চাওয়া হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় সন্ত্রাসীরা যেন এই কাজের সাথে জড়িত না থাকে এবং প্রশাসনকে বলেছি যে সন্ত্রাসীর সাথে ন্যূনতম আপনাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। অতএব এটা আমার পক্ষ থেকে আমি সব জায়গায় এটা বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি অল্প সময়ের ব্যবধানে আমরা মানুষকে নিরাপদে রাখতে পারব। সুন্দরবনের প্রায় সবকটি বাহিনীর আত্মসমর্পণের পর কিছুটা স্বস্তি ছিল, কিন্তু আবারও দস্যুদের দৌরাত্ম্য। কবে মুক্তি মিলবে প্রশ্ন এখানকার মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, কয়রা, খুলনা।